রমজান মাসে কোনো স্ত্রী যদি তার স্বামীকে কাছে আসতে না দেয় তাহলে ওই মহিলা গুনাহগার হবে কিনা জরুরি একটা বিষয়, হাসির কিছু নাই। অনেকে রমজান মাসে যেহেতু সাহারি আছে সব কিছু মিলিয়ে অনেক মহিলারা মনে করে রমজান মাসে স্বামীর কাছাকাছি যাওয়া দরকার নাই, তারা এই রমজান মাসে টোটালি আলাদা থাকার চিন্তা ভাবনা করে বা স্বামীকে বিরত রাখে। এটা কিন্তু মারাত্মক গুনাহ ওই মেয়ের আমল নামায় ওঠে। এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় এবং জরুরি একটা মাসালা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বৈধ কোনো কিছুতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ডাকে এরকম কোনো কাজে, তার স্ত্রী যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া স্বামীকে ডিনাই করে, সারা রাত ফেরেশতারা ওই নারীকে লানত দিতে থাকে, সারা রাত লানত দেয় ওই নারীকে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রমজানে ইফতারের পর থেকে সাহারির আগ পর্যন্ত এই সময় আপনার সব কিছুই জায়েজ, যেগুলো হালাল বৈধ কাজ সব বৈধ কাজে মোটামুটি জায়েজ, কোনো কিছুই হারাম না। আর রোজা রাখা অবস্থায় ওই অবস্থা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, রোজা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তার স্ত্রীদের কপালে চুমু দিতেন, স্ত্রীদের জড়ায়ে ধরতেন, এরকম বর্ণনা পাওয়া যায়, অসংখ্য রেওয়ায়েত আছে, আপনি দেখেন। সুতরাং রমজান আসছে আর আপনার রোমান্টিসিজম চলে গিয়েছে, ব্যাপারটা এমন নয়। স্ত্রী আপনার বৈধ স্ত্রী, তার সাথে আপনি স্বাভাবিক সুন্নত তরিকা যে কোনো কাজই করতে পারেন। তবে রোজা রাখা অবস্থায় যখন দিনের বেলা, তখন তো আপনার স্ত্রীর সাথে ইন্টিমেট হওয়া এটা তো জায়েজ নাই। বাট রাতের বেলা ইফতারের পর থেকে নিয়ে সাহারির আগ পর্যন্ত কোনো হাজব্যান্ড যদি তার স্ত্রীর সঙ্গ চায়, অবশ্যই স্ত্রী সঙ্গ দিতে বাধ্য, এটা জরুরি একটা বিষয়। আবার কোনো স্ত্রীও যদি তার স্বামীর কাছে দাবি করে, আর স্বামী যদি রমজানের ওসিলায় স্ত্রীকে হক থেকে নষ্ট করে, হক থেকে বঞ্চিত করে, অবশ্যই স্বামীও গুনাহগার হবে। এই জন্যে অবশ্যই রাসূলুল্লাহ ইসলামের মাসালাটা, এই বিধানটা, ইসলামের এই বিধানটা জরুরিভাবে জেনে নেওয়া উচিত। অনেকে মনে করে রোজার মাস পুরোটাই মনে হয় নিষিদ্ধ, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন।